ঈদযাত্রার খবর জানাতে রাজধানীর ঢাকা রেলওয়ে স্টেশন কমলাপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইদ্রিস আলম এবং গাবতলী বাস স্ট্যান্ড থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। শুরুতে চলে যাচ্ছি ইদ্রিসের কাছে। ইদ্রিস, ঢাকা রেল স্টেশনে যাত্রী চাপ কেমন দেখতে পাচ্ছেন? কোনো অভিযোগ রয়েছে কিনা জানাবেন। আচ্ছা, যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। এর মধ্যে একটি বিষয় জানিয়ে রাখি, এবার কিন্তু ট্রেনের যে ছাদের যে যাত্রা ছিল সেটি কিন্তু কোনোভাবেই করতে দেওয়া হয়নি। কিছু যাত্রী ওঠার চেষ্টা করেছিল এবং উঠেছিল, সঙ্গে সঙ্গেই এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে রেলওয়ের কর্তৃপক্ষের পক্ষ থেকে, তিনারা তাদেরকে নেমে দেন। একই সাথে এবার কিন্তু ছাদে ওঠার কোনো রীতি বা নীতি এবার তেমন দেখা যায়নি। তো একটু আগে আমরা রেলওয়ে মাস্টার স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলছি, তিনি আমাদেরকে জানিয়েছেন আজকে 44টি কমলাপুর থেকে 44টি ট্রেন ছেড়ে যাবেন। এর মধ্যে কিন্তু 21টি ট্রেন ছেড়ে গেছেন। একই সাথে জানিয়ে রাখি যে আজকে শুধু নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় দেরিতে প্রবেশ করার কারণে 45 মিনিট বিলম্বে ঢাকা থেকে ছেড়ে যায়। এই একটি ট্রেন ছাড়া আর কোনো ট্রেনই বিলম্বে যাওয়া বা শিডিউল বিপর্যয় ঘটেনি। একই সাথে আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ঢাকা থেকে 3 জোড়া ঢাকা থেকে 3 জোড়া স্পেশাল ট্রেন যাচ্ছে, এক্সট্রা কোচ সংযোজন করা হয়েছে। আজকে কিন্তু বলেছেন রেল কর্তৃপক্ষ, যে স্টেশন ম্যানেজার রয়েছে, তিনি আমাদের বলছেন 60 থেকে 65 হাজার যাত্রী আজকে ঢাকা থেকে নিজ নিজ গন্তব্যে যাবেন। যেমনটি বলছিলাম যে 60 থেকে 65 হাজার মানুষ আজকেই কিন্তু যে রেল যাত্রা রয়েছে এখানে কিন্তু আজ থেকে ঢাকা ছাড়বেন। আমরা এখন রেলের কথা বলছিলাম, এখন আমরা যাবো সরাসরি গাবতলী বাস টার্মিনালে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। যেমনটি ইদ্রিস, যদি একটু বলি যে এই মুহূর্তে কিন্তু আমি আছি গাবতলী বাস টার্মিনালের এখানে, এবং গাবতলী বাস টার্মিনালে ডিএমপি কমিশনার এবং আইজিবি আসার কথা রয়েছে এবং পরিদর্শনে। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ আগেই কিন্তু ডিএমপি কমিশনার কিন্তু ইতিমধ্যে গাবতলী বাস টার্মিনালে এসে পৌঁছেছেন এবং তিনি এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন ক্যামেরায়, এবং এইখানে আসলে আপনার ঢাকা মেট্রোপলিটনের পক্ষ থেকে কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু একটা মোবাইল কমান্ড সেন্টার করা হয়েছে এবং সেখানে কিন্তু আপনার যে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, সেই ক্যামেরাগুলোকে আসলে এখান থেকে আসলে একটা মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং ডিএমপি কমিশনার এই মুহূর্তে আসলে আপনার যে সিসিটিভি যে ক্যামেরা মনিটরিংয়ের যে বিষয়টি, সেটি আসলে আপনার তিনি কিন্তু এখান থেকে আসলে আপনার পর্যবেক্ষণ করছেন। এবং যদি একটু বলি যে আপনার আজকে কিন্তু সকাল থেকে কিন্তু গাবতলী বাস টার্মিনালে কিন্তু কিছুটা আপনার ভিড় ছিল, তবে আপনার এরপরে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে একটু আসলে আপনার বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যাত্রী এর সংখ্যা আসলে আপনার কিছুটা কমে আসছে। তবে কাউন্টার ম্যানেজাররা কিন্তু আসলে বলছেন যে হয়তোবা আপনার আর একটু দুপুরের পরে হয়তোবা আপনার যাত্রীদের আবার কিছু চাপ বাড়বে। তবে ভাড়া বাড়তি নেওয়ার যে অভিযোগটি, সেটি আসলে আমরা এবারও লক্ষ্য করছি এবং সেক্ষেত্রে আমরা দেখেছি আসলে যে ভাড়া বাড়তি নেওয়ার যে বিষয়টি, সেটি আসলে কোম্পানির যে সব বাস কোম্পানিগুলো রয়েছে তারা আসলে বাড়তি ভাড়া নিচ্ছে না, তারা ঠিক যে নির্ধারিত মূল্য সেই নির্ধারিত মূল্যই নিচ্ছে। তবে এর বাইরে যে অনিয়মিত যেসব বাস রয়েছে এবং লোকাল বাস যেগুলো রয়েছে সেগুলোতে আসলে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যেসব স্থানে রেগুলার ভাড়া রয়েছে 500 টাকা, সেখানে কোনো কোনো যাত্রী আসলে 700 টাকা দিয়েও যারা যাচ্ছেন এবং যাত্রীদের আসলে অভিযোগ রয়েছে। তবে যাত্রীরা বলছেন যে যেহেতু যেতে হবে বাড়িতে ঈদের জন্য, তাই আগেভাগে ছুটি পেয়েছে, তাই সেক্ষেত্রে আসলে তারা আর বিলম্ব করতে চান না এবং সেক্ষেত্রে আপনার তারা আসলে খুব দ্রুতই বাড়ি যাওয়ার জন্য আসলে এই বাড়তি ভাড়াটা দিয়েও আসলে তারা যাচ্ছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে আমরা তেমন কোনো তৎপরতা আসলে দেখিনি এই বাড়তি ভাড়া যারা নিচ্ছে তাদের বিরুদ্ধে। এই ছিল আমার কাছে গাবতলী বাস টার্মিনাল থেকে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে।